স্বাগত সবাইকে মেডিকেল টেকনোলজিস্ট আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইসরাত জাহান মুনিয়া। আমাদের স্বাস্থ্য সেবায় মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই পেশায় নিজেকে দক্ষ তৈরি করতে শিক্ষার্থীদের যে সংগ্রাম ও প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয় তা জানার জন্যই আজকে আমাদের অতিথি রীতা, যিনি একজন ল্যাবরেটরি বিভাগের শিক্ষার্থী। ধন্যবাদ। আমি রীতা। আমি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিভাগে পড়াশোনা করছি। আপনি কেন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন? আমার ইচ্ছা আমি স্বাস্থ্যসেবায় কাজ করব। ডাক্তার বা নার্সিং ছাড়াও ল্যাবরেটরির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়, তাই এটি বেছে নিয়েছি। রীতা, প্রতিনিয়ত আপনার ল্যাব ক্লাসগুলো কেমন লাগছে? প্রথম কঠিন মনে হলেও এখন খুব ভালো লাগে, কারণ হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি শিখছি, যা ভবিষ্যতে কাজে আসবে। একজন দক্ষ ল্যাব টেকনোলজিস্ট হওয়ার জন্য কি কি জানা প্রয়োজন? দক্ষ হতে হলে প্রয়োজন নির্ভুলতা, ধৈর্য, বিশ্লেষণী দক্ষতা ও লজিক্যাল চিন্তাভাবনা খুব গুরুত্বপূর্ণ। রীতা, আপনি ভবিষ্যতে কি করতে চান? আমি ভবিষ্যতে গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ করতে চাই, যাতে রোগ নির্ণয় আরো সহজ ও উন্নত হয়। যারা ল্যাবরেটরি টেকনোলজিতে পড়তে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? ধৈর্য ধরে কাজ শেখা জরুরি, কারণ ল্যাবের কাজ অনেক সময় সাপেক্ষ এবং নিখুঁত হতে হয়। ল্যাবরেটরি সেক্টর প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাই নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। পাশাপাশি প্র্যাকটিক্যাল শেখার সুযোগ বেশি নিতে হবে, কারণ বই পড়ে সবকিছু শেখা সম্ভব নয়। সময় দেওয়ার জন্য ধন্যবাদ রীতা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, পরিশ্রম ও আগ্রহ থাকলে এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।